ঘোরাফেরা বাদ বিয়া কবে করবা এটা কও বিয়ার পরে ঘুরতে যাই তুমি কি আমারে বিশ্বাস করো না একটু যদি বিশ্বাস করতাম তাইলে এই কথাটা জিজ্ঞাসা তোমারে মনে করো যে কত ভালোবাসি এটা তুমি কি আমারে বিশ্বাস করো না আমি ওই বাবা ও বাবা বাবা রে আমার বাপ আবার কোনোদিন এই কাম করতো না মনে বারবার হয় না দোর আমি নিঃসলাম ভালোবাসা হারালাম এত দেরি করতেছে কোন জায়গায় যায় না আবার টাঙ্কি টুঙ্কি মারে না আজকে আহু ভালো করে জিজ্ঞাসা করবো স্বপ্ন আমার ভেঙেছে ওইসে গান আর শুনতে ভালো লাগতেছে না এখন কেন ভাল লাগবো না এত দেরি হইলো কে আসতে আরে অটো রিক্সা যাইছি তো এনো তিন রাস্তার মধ্যে যাম বুঝছো জ্যামের ভিতরে আসছিলাম তোমাকে বাড়ি থেকে এই পর্যন্ত আইতে আবার অটো রিক্সা লাগে না আমার তুমি শিখাও তুমি কি আমারে বিশ্বাস করো না একটু যদি বিশ্বাস করতাম তাইলে এই কথাটা জিজ্ঞাসা করতাম না একটু বিশ্বাস করো না ওই যে কইলাম একটু যদি বিশ্বাস করতাম তাহলে তো জিজ্ঞাসা করতাম না তুমি যদি আমারে বিশ্বাস না করো তাহলে তোমার লোকে কি আমার সংসারটা হইব তুমি কও ওইটা তো হইবই তুমি যদি চাও তাহলে শুনো আমি তো একমাত্র তোমারই ভালোবাসি আমি কার কোনো মায়ের সাথে কোনো কথা মতো কই কেমনে বিশ্বাস করি কও তুমি যে দেরি করো প্রতিদিন আসতে আমার তো মনে হয় যে না জানি কোনে যে আবার টাঙ্কি টুঙ্কি মারে টাঙ্কি টুকি মারো না বুঝছো আমারে ওই একটু এক জায়গায় যাইতেই মানে তোমার লগে আরেকদিন আমি কথা কমু না আরে খারাও এখনই আইলা আবার এখনই যাবে চাও শুনো তুমি ফিরে যেদিন থাকবা আমি যদি ফিরে থাকি তাহলে একটা পার্কে যাবো চটপটি খাবো বই আলোচনা করবো খোলামেলা বাতাস এটা তো পরিবেশ না এই কথাটা তুমি আজকে প্রায় 1 বছর ধরে আমারে কইতাছো খোলামেলা একটা রেস্টুরেন্টের মতো জায়গায় যাব চটপটি খাবো আজ পর্যন্ত তো নিয়ে যায় কোনোদিন খাওয়াইলে না এই যে গাছটা ছেড়ে গেছি বুঝছো এই গাছ তোমার উপরে এই যে তোমার উপরে আমি তো তোমার ভালো না বাসি এই গাছ তোমার উপরে ভাঙ্গে একদিন পড়বো ওইসে রাখো এই গাছ তো মরবো মরবো সাথে মনে হয় আমিও মইরা যাই আমার এক বন্ধু বুঝছো ফিরে হইয়া আরে রাখো, শোনো শোনো, আমি যাই একটু সময় সারিয়ে দে তোমার এই যে সামনে শুক্রবারে পার্কে লিয়ে দেখতেছি ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি আরে ধুর কোন এক মফিজের পাল্লায় পড়লাম রে ছাড়েও না থাকেও না আমার মত আমি যাই আইতাছি আমি আরে বুঝো না আইতাছি যাবে চোখের কাজল ভাবকে আবার লাগে আরে জানো কেমন আছো আরে শোনো রাস্তাঘাটের পরিবেশ তো আগের মতন ভালো না গাড়ির মধ্যে উঠছি গাড়ি চাক্কা গেছে মনে করো যে ব্যস্ত হইয়া এই চাক্কা ঠিক করতে আইলাম মনে করো দেরি করিয়া তোমার যে সুন্দর চোখ এই চোখ তো মনে করো বাংলাদেশে আমি প্রথমেই দেখলাম শুনো আমি তো তোমার মনে করো যে কত ভালোবাসি এটা তুমি কি আমার বিশ্বাস করো না বিশ্বাস করে দিকেই তো এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি বিশ্বাস না করলে কি তোমার জন্য অপেক্ষা করতাম গুড আচ্ছা যাই হোক সব কথা বাদ বলো তো আমরা বিয়েটা কবে হতেছে শুনো সামনে বাংলাদেশ নির্বাচন বুঝছো এই নির্বাচনের পরে তোমার আমি বিয়ে শাদী করে এলাম তুমি কোনো চিন্তা করবা না ঠিক আছে বুঝছো মন দেওয়ার আর সময় পাইলো না কিরে মাসুম হ্যাঁ কই তুই আরে ভাই আমি তো আছি বুঝছো এক জায়গায় আছি আমি আইতাছি তুমি কই আছো আয়দা ক্লাবে আছি এক কাজ কর ওই পোলাপান 20-30টা পোলাপান নিয়া ক্লাবে আই মিটিং আছে মিটিং আছে হ্যাঁ তাহলে ভাই আমি মনে করেন যে পোলা বান্ডির লইয়া গুছাইয়া আমি আয়া করতেছি চালু কর শোনো তুমি চিন্তা করবা না বিয়ে শাদী এটা একটা ব্যাপার না এই যে ভালোবাসি মন থেকে কিন্তু তোমার ভালোবাসি আর বিয়ে করলে তো তুমি আমার লগে সংসারই করতেছো কথাটা বুঝছো না তুমি নিশ্চিন্তায় চলাফেরা করবা কোনো টেনশন নিয়ে কাজ করবা না ঠিক আছে ঠিক আছে আমি কোনো টেনশন করব না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আসি বুঝছো আমার বড় ভাই না ও সরি ছোট ভাই ফোন দিছে তাহলে আমি যাই চিন্তা করবো না ঠিক কিন্তু আছে আমি টেনশন করব না আর শোনো আমি যেদিন ফ্রি থাকবো
তোমার লইয়া যমুনা ফিউচার আছে না, চিনছ? হ্যাঁ চিনছি। ওই যমুনা ফিউচারে যাবো ঘুরতে, ভালো ভালো হোটেলে যাবো, ভালো মন্দ খাবো। এটা আবার তোর কাছে বললো না, তোমার বড় বোন আছে না, এর কাছে বলবো না। তো ভালো থাকো। আচ্ছা ব্যাপার কি, যখনই আসে খালি ফোন দেখে, কে ফোন দেয়, খালি ফোনে ব্যস্ত, বিষয়টা তো আমার দেখতে হইব। এই যে নামি দামি সাহেব, খারান খারান। কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আজকাল তো আপনার উদ্দেশ্যই পাওয়া যায় না। শোনো, আমার যে ইদারিং যে ব্যবসা বাণিজ্য, আমি সবসময় থাকি বিজি। মনে করো একটা গার্মেন্টসের মাল শিপমেন্ট হইব, এটা লইয়ে খুবই আমি ব্যস্ত, বুঝছো? ও তা আপনি কি ব্যবসা করেন আমি কি জানতে পারি? আমি অবশ্যই, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। তুমি তো না জানো তাহলে এই দেশের মানুষ আর জানিয়ে লাভ নাই। আচ্ছা আপনি আমার কতটুকু ভালোবাসেন? হ্যাঁ, কতটুকু? তোমার কতটুকু ভালোবাসি শোনো, গরম আইলে গরমটা যতটুকু আমি ভালো না বাসি, শীত আইলে যতটুকু আমি শীতের না ভালোবাসি, এর চেয়ে বেশি ভালোবাসি আমি তোমার। তাহলে তুমি হন হইছো না, আমার বাড়ি থেকে না বিয়ের লাগে অনেক চাপ দিতেছে। তুমি কবে আমার বিয়েটা করবা তাড়াতাড়ি করে ফেলো। বিয়ার লাগে চাপ দিতেছে না, তোমার চাপ দিতেছে? বিয়ের লাগে আমারে চাপ দিতেছে। তুমি এ? কি চাও আমি তোমার সাইডে আরেকজনের হাত ধরে আরেকজনের বধূ হয়ে চলে যাই? এটা কোনো ব্যাপার নাকি? এটা কোনো ব্যাপার? শিপমেন্টটা মনে করো যাইবো, টাকাটা আমার হাতে আইবো, আর যে বাড়িটা করতেছি না, অল্প একটু কাজ বাকি আছে। তোমার যে সুন্দর চেহারা, শোনো, যে সুন্দর চেহারা, আমার কিন্তু চোখ ভালো, আমি কিন্তু দেখি উনি তোমার ভালোবাসি। আমি কিন্তু সিটার পারতাম না, এটা তো তুমি জানোই। এখন আমি একটু ব্যস্ত লাগিয়ে মনে করো আমি তোমার লাগে ঘন ঘন সাক্ষাৎ করতে পারি না। বাড়ির কাজটা শেষ হইলে হাতের টাকা ডাইলে আমি তোমার বে করবো, তুমি চিন্তা করবো না। তোমার কি আর বললে তা যাইবো? না তুমি আমার বুইলা থাকো না, তোমার ফোন দিলে ফোনে পাই না, তোমার লাগে দিনের পর দিন একটু অপেক্ষা করি মুখটা দেখার লেগে ওই রাস্তায় দিয়ে যাও যাতে আমার না দেখা যায়। আচ্ছা শোনো, ইমার্জেন্সি একটা ফোন আইছে, শোনা, তোমার লইয়া আমি আমি বলি তোমার লইয়া যমুনা ফিউচার আছে না, যমুনা ফিউচার তুই বলবা না, তোমার নিয়ে ঘুরতে যাবো, ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করবো। ঘুরাফেরা বাদ, বিয়ে কবে করবা এটা কো, বিয়ের পরে ঘুরতে যাই, যেখানে খুশি ওইখানে আমার নিয়ে যাবে, কোনো না নাই। তুমি তো মনে করো যে না আসলে বড় হলে বের লইবা, তুমি তো মনে আসলে বড় নাই, আবার রাগ করো না, বুঝো নাই? তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা তুমি কি চাও যে আমি তোমার ছাইরা অন্য কারো বউ হয়ে যাই? তুমি তো যে অন্য কারো বউ হও, আমি স্টক করে মারা যাবো, এত ভালোবাসি, সত্যি? এটা মনের কথা। ঠিক আছে না, চিন্তা করো না। আমার এক বন্ধু ফোন দিয়েছি ইমার্জেন্সি, বুঝো না ব্যবসা বাণিজ্য খুবই চাপ, আর টাকাটা হাতে আইলে বাড়ির কাজটা শেষ হইলে সর্বোচ্চ মনে করো যে 2 সপ্তাহ সময় দিবা, ব্যবসা দিয়ে করে এলাম, তারপর রাগ করো না। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, জেনে যাও, যাই করো না করো ফোনটা অন্তত রিসিভ করো। আরে বাবা অবশ্যই তোমার ফোন আমি তো রিসিভ না করি, এই দেশে আর কারো ফোন রিসিভ হবে না এই মোবাইলে, কিন্তু আমার বন্ধু ফোন দিছে তো এই কারণে আমি রিসিভ করে কইছি যে আমি আইতাছি। তুমি তাকো, আসতেছি, ভালো থাকো। মনে রাখো কিন্তু। ওরে বাটপার, আমি তোমারে চিনি না, তুমি যে ওই যে দক্ষিণ পাড়ার লাবণ্য লাগে প্রেম করো, আমি কি জানি না খারাও। তুমি কেডা আর আমি কেডা, তুমি আমারে চিনে হারো না। আমি এখনই লাবণ্যর কাছে যাইয়া তোমার কথা কইতাছি, দেখি আমরা দুইজনে মিলে কি করতে পারি। তোমার দাঁড়াও। জরিনা খালা, হ্যাঁ তোমার লগে কিছু কথা ছিল, খুবই দরকারি। কি কথা রে? উত্তর পাড়ার সলিম রে মনে হয় তুমি চিনো, তাই না? কোন চলিম রে? উত্তর পাড়ার। ওই যে জব্বরের পোলা। হ। ও তো কি হয়েছে ঘটনা? আর কয় না খালা, 1 বছর ধরে আমার সাথে প্রেম করে, একটা মোবাইল কিনা দিছি, একটা আংটি দিছি, আমার হাতের আংটিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। তাই এই ঘটনা? আই তুই কষ্ট না কে? কি কমু তোমার লগে, মানে ওর যখন যা লাগে তখন আমার কাছে তাই চায়, আর আমি তো ওরে ভালোবাসি, ওরে আমি চাই দেখা, মানে যা চাই আমি তখন তাই দিয়ে দেই। কিন্তু ও আমার লগে দেখাও করে না, আমার ফোনও রিসিভ করে না। আর আমারে অনেকেই কইছে কত এই সলিমের লগে সম্পর্ক করিস না, এই সলিম কিন্তু আরো গ্রামের মানুষের লগে প্রেম করে। জিগাইলে খালা একবারে মানে দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, স্বীকারই করে না। ঘটনাটা আরো 2-3টা মাইয়াই আমারে কইছে। কি কর, তোরা একটা কাম কর, তখন দুইজনের মোবাইলে ফোন ধরে, ফোন দিয়া ওই যে আম গাছতলা আছে না, আন
তুই ফোন দে। না লাবণ্য তুই ফোন দে, কারণ আমি ফোন দিলে তো অনেক সময় রিসিভ করে না। আর মনে কর যে তোর ফোন তো সবসময় রিসিভ করে, মানে বর্তমান তো তুই হেয়ার প্রেমিকা, তাহলে তুই ফোন দে। খালা ফোন তাহলে দিলাম। দে ফোন। ওর সাইজ করে কেমনে আজকে দেখি। হ্যালো সলিম। জানু কেমন আছো? জানু ভালো আছি, তুমি কোথায় জানু? আমি তো এই যে 3 রাস্তার মোড়ে আছি। ও বিকালে না তুমি আমার সাথে একটু আম গাছের নিচে এসে দেখা করো। হ্যাঁ অবশ্যই তুমি ফোন দিলে মনে করো যে আমি তো পাগলের মতো আসতে পারি। 10 মিনিটের রাস্তা 5 মিনিট আসে। ঘটনা হয়েছে কি, আমার মামাই না আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স দিছে, আমি না ওইটা তোমারে দিয়ে দিবার চাই। সর্বনাশ জানু, অনেকদিন পরে একটা সুখবর দিলাম। আমার একটা আইফোনের দরকার, মাঝে মাঝে মনে হয় টিকটক করি, বুঝো না? তাইলে তুমি দেরি না কইরা বিকালবেলা আইসা বইরো। আমি 10 মিনিটের রাস্তা 5 মিনিটের ভিতরে আসতেছি, তুমি চিন্তা করো না। আর তুই ফোন দে। খালা তাহলে তো আম গাছটা লাইবার চাইছি, ওরা ফোন দিল লাগতো না। না তুইও ফোন দে, তুই ফোন দিলেও ফোন দিব না। খালা আমার ফোন তো খালি কাইটা দেয়। আচ্ছা দেখ কাইটা ফোন দিছে না, ওর কথা তো আইবো নাকি? আচ্ছা তোরা দুইজন আসত না, আমার কাছে আরো 2-3টা মাইয়া অভিযোগ দিছে। তো গোবাড়ির ওই যে উত্তর পাড়ার করিমের মাইয়া আছে না, শিখা শিখা হ হ হ, ওই শিখারও সাথে করে নিয়ে আহিস। আচ্ছা তোরা যা, সময় মতো আহিস। ঠিক আছে খালা, আমরা যাইতেছি, কিন্তু আরে তুমি এমন শিক্ষা দিবা যাতে ভবিষ্যতে এই যে মাইয়া গো জীবন নিয়ে এরকম খেলতে না পারে। আই রূপা যাই গে, আমি থাকতে তোরা চিন্তা করিস না। আমার নাম হইল জরিনে। এই এলাকার যত মানুষ আছে কথা এক কথায় কয় জুয়ান থেকে বুড়ে, সবাই আমারে দেখে ডরায়। আর ওই জবরের বুলা আজকে আহক সামনে, ওরে যে কেমনে সাইজ করুন। না বন্ধু তুই আমারে মুথা দাও দে মাইজালা, রীতের কথা গিলাই সাইতে ধইরা মাইজালা। আইফোন আজকে আইফোন আপন করে আইতে ভালো লাগছে। লক্ষ্মী কেমন আছো? আইফোন দিও আজকে আমার তুমি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আইফোনটা মডেল কত জানো? কত মডেল? আমি টিকটক করবো, আমি লাইভ করবো, আমি ভালো ভালো জায়গায় গিয়ে ছবি উঠাবো। হ্যাঁ আমি সুন্দর সুন্দর। ও বাবা রে, এটা কে খেলা? আইফোন লবি হ্যাঁ বুলা ওরে বাবা কালা আইফোন লবি কালা, আপনি আমার কালা লাগে, আমি মা ডাকছি, আমার সাইডে দেন। মা ডাকছি। হ্যাঁ। তুই কথা করে কই এই গ্রামের কয়টা মাইয়ার জীবন না? আমি সত্য কথা কইতা, আইফোন লবি হ্যাঁ হাসা কথা কবি। আমি ওই বাবা, ও বাবা বাবা রে, আমার বাপ আবার কোনোদিন এই কাম করতো না। আইফোন লবি আপনি আমার ধর্মের মা লাগে, আইফোন লবি আর কোনোদিন আমি আইফোন লবি আমার আইফোনের শখ গেছে কেন? আইফোন লবি আপনি আমার ধর্মের মা লাগে, আমার ছেড়ে দেন, আমার বাবাও কোনোদিন করতো না। আপনি আমার ধর্মের মা লাগে, আমি আর কোনোদিন বাদ করে দিতে করতাম না, আমি আর কোনোদিন প্রেম করতাম না, আইফোন লবি আমার বাবাও করতো না, আমিও করতাম না। হ্যাঁ মাইয়া গোকাছে কোন আইফোন লবি আমি আর জীবনে আইফোন লবি স্বর্ণের আংটি লবি বস্তায় বস্তায় টাকা লবি আমি আর কোনোদিন আজাইরা ঘুইরা বেড়াইয়া নেশা কইরা মাইয়া গো পিছে ঘুইরা ঘুইরা এই প্রতারণার শিকার হয়ে বানাইয়া মাইয়া গো তুমি আজাইরা ফুটাঙ্গি করে খাইবে, কাম কইরা খাইবে। আর আমার নাম কি মনে রাখবি, আমার নাম হইছে জরিনে, কথা মনে থাকবো। আমি কান করছি আর কোনোদিন চিন্তা করতাম না। কানে 10 বার উঠি কবি। ও বাবা দুই